সারা দেশের সাথে এই রাজ্যের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয়। এদিন সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, ক্লাবের পক্ষ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। কোথাও আবার ছোটদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কি করলেন? এটা মঙ্গলকোট অঞ্চলের অন্তর্গত নতুন আর বড় বাজার বাস স্ট্যান্ডের যে আমাদের পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে আজ ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হলো এবং সেই উদযাপনে আমাদের উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েতের কর্মকর্তা। তো আমরা যারা আমাদের সমস্ত তৃণমূলের কর্মীবৃন্দ আজকে স্বাধীনতা দিবসে কি শপথ নিলেন বা কি বার্তা দেবেন মানুষকে? আজকে শপথ বলতে আমরা এই স্বাধীনতাকে সামনে রেখে আমাদের দেশের যাতে সার্বভৌম বজায় থাকে, আমরা প্রত্যেকে যেন নিজস্ব স্বাধীনভাবে মানুষের দিতে পারি, আমরা গণতন্ত্র নিয়ে যেন আমাদের নিজেদের দলের নতুন বাস স্ট্যান্ডে আজকে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। কে করলেন? পতাকা উত্তোলন করেন আমাদের উপপ্রধান রহিম মল্লিক মহাশয়। এছাড়াও অঞ্চল সভাপতি, সদস্যরা, প্রধান, সমস্ত কর্মীরা আজকের দিনে কি শপথ নিলেন এখান থেকে? শপথ নিল উন্নয়ন, মানুষের পাশে দাঁড়ানো, এই শপথ নেওয়া হলো। মানুষ যারা স্বাধীনতা করেছিল তাদের বীর শ্রদ্ধার উপর শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। আপনারা তো একটা ভালো জায়গাতে যুক্ত রয়েছেন, মানে মানুষদেরকে কিভাবে পরিষেবা দেবেন? কি আমাদের যারা শ্রমিক আছে, শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং আমাদের আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ৭৮তম, আমরা ভারতবর্ষ স্বাধীন উদযাপন করছি পতাকা উত্তোলনের মাধ্যমে। এবং আমাদের অঞ্চলে মেন পার্টি অফিস সেখানে করেছি এবং আমাদের গ্রামে 2টো পার্টি অফিসে হয়েছে, পঞ্চায়েতে হয়েছে এবং একটা প্রাইভেট স্কুল আছে, তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, আমরা গিয়েছিলাম। এবং এই নামহাটের এই যেটা আমাদের পুরাতন হাট, এখানে অঞ্চল সভাপতি, এখানে এই গ্রামই বাড়ি, তার এখানে পতাকা উত্তোলন করছে। কি বার্তা দেবেন আজকে মানুষকে? শান্তির বার্তা এবং আনন্দ। আজকের আমাদের যে বীর যোদ্ধারা যেভাবে রক্তের বলিদান দিয়ে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল, 200 বছর ইংরেজ শাসন ছিল, সেই ইংরেজের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। তা সেই সব বীর যোদ্ধাদের প্রতি আমরা আত্মার সম্মান। হ্যাঁ, নমস্কার, আমার নাম সুদীপা ঘোষাল। আমি এখন বিশ্বভারতীতে এমএ নিয়ে পড়ছি আর এই হচ্ছে আমাদের স্টুডেন্ট। আজকে এই মঙ্গলকোট থানাতে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। এখানে খুবই ভালো লাগছে, কারণ এরকম অনুষ্ঠান আমরা সচরাচর পাই না, তো সেই জন্য ওরাও করতে পারে না। ইভেন আমরা যারা শিল্পীরা আছি তারাও আমাদের নিজেদেরকে তুলে ধরার জায়গাটা পাই না, কিন্তু আমাদের মাননীয় আইসি স্যার মধুসূদন ঘোষ, তাকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ এই ছোট ছোট বাচ্চাদেরকে এত বড় একটা মঞ্চ দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতে যেন এরকম ছোট ছোট অনুষ্ঠান অনেক। মানুষ আমরা গোমুখ মানুষ, খিদা বুঝি, তিলসা বুঝি, এই সবের তো কিছু বুঝি নাই, তাই সুধাই ছিল। বলি, আমি সিভিক ভলেন্টিয়ার ত্রিদীপ পাল, মঙ্গলকোট এসে আমি কর্মরত। আমি জুন মাসে 21 থেকে 23 জুন আমি দীঘা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি 2টো ইভেন্টে গোল্ড এবং একটি ইভেন্টে সিলভার পাই। তার জন্য আজ এই শুভ দিনে 15ই আগস্ট মঙ্গলকোট থানার বড়বাবু মধুসূদন ঘোষ মহাশয় আমাকে আজকে সম্বর্ধনা দিলেন। আর এই সম্বর্ধনা পেয়ে আমি খুবই খুশি এবং উৎসাহিত, যাতে ভবিষ্যতে আমি আরও এই ধারাটা বজায় রাখতে পারি সেটা আমি চেষ্টা করব। আর মধুসূদন স্যার এবং আমাদের সকল পুলিশ অফিসারদের, দরিদ্র, আর্ত, তাদের সকলকে আমাদের সাহায্য করতে এগিয়ে আসা উচিত। যখন আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি, তখন আমাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো সম্পর্কেও আমাদের অবহিত হওয়া উচিত। সামাজিক বৈষম্য, দারিদ্র্য ও নিরক্ষরতা, যেটি আমাদের সমাজের পক্ষে मेरी जान सारे जग में कहीं नहीं है दूसरा हिंदुस्तान। প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হলো এবং পুষ্পস্তবক দিয়ে শরণার্থীদের অনুপ্রেরণা করে অভিনন্দন জানানো হলো। পরবর্তীতে আমাদের সম্বোধন অনুষ্ঠান এবং একটা স্মরণ সভা ছিল। আমাদের লাইব্রেরির স্থায়ী সদস্য শ্রী সরোজবাবু পরলোক গমন করেছেন, তার স্মৃতি উদ্দেশ্যে আমরা
মাল্যদান করে এবং পুষ্পস্তবক দিয়ে 1 মিনিট নীরবতা পালন করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। পরবর্তী ক্ষেত্রে আমাদের সবথেকে আজকের যে অনুষ্ঠানটি হলো এলাকার স্কুলের কৃতি ছাত্রী জনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের যারা সবথেকে সফল হয়ে যারা হায়েস্ট নাম্বার পেয়েছে তাদেরকে সম্বোধনা দেওয়া হলো। এবং আর একটি স্কুল আছে যেটা শাহপুর স্কুলের কৃতি ছাত্রদেরকে মাধ্যমিকের একটি ছেলে, সবথেকে বিরল ব্যাপার, উনি এখানে পড়াশুনো করতেন একটা আমাদের আলামিন মিশনে, পরবর্তী ক্ষেত্রে শাহপুর স্কুলে উনি ভর্তি হন এবং ছেলেটির বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বড়োয়া থানায়। ওখান থেকে ছেলেটি আসতে পারেনি, তা ওনার বাবাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। সবথেকে আমরা গর্ববোধ অনুভব করেছি যে উনি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন এবং ওনাকে পুস্তক এবং উত্তরী দিয়ে অভিনন্দন করেছি এবং তার জীবনের সফলতা যাতে পায় তার আশীর্বাদ জ্ঞাপন করেছি। আমাদের গ্রন্থাগারের যে গৃহটি আছে সেটি পঞ্চায়েত সমিতির। আমাদের নিজস্ব কোনো গ্রন্থাগার ঘর বা জায়গা নেই, সেইটা আমাদের বিশিষ্ট সমাজসেবীদের বলা হয়েছে যাতে আমাদের এই কবি সাধারণ পাঠাগারের জন্য একটি জায়গা আমাদেরকে দান করেন এবং তার ফলে আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরির কাছ থেকে যে সরকারিভাবে যে অনুদান পাওয়া যায় সেই অনুদানের মাধ্যমে আমরা গৃহটি তৈরি করব এবং এখানকার এলাকার প্রথমেই বলেছি যে আজকে ৭৮তম স্বাধীনতা দিবসের দিনে কবি জয়দেব সাধারণ পাঠাগারের তরফ থেকে আমাদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সম্বর্ধনা দেওয়া হলো তার জন্য আমরা সকলেই গর্বিত আজকের এই কাঙ্ক্ষিত একটা অনুষ্ঠানে নিজেকে থাকতে পেরে। এবং আগামী দিনে আমি সারা এলাকাবাসীর কাছে একটাই আহ্বান করব যে কবি জয়দেব সাধারণ পাঠাগার যেটা আমাদের মাঝে রয়েছে আমরা সেটাকে সকলেই যেন নজর রাখি এবং সকলেই যেন এই বই পড়ার প্রতি একটু আগ্রহী হই। আগামী দিনে এই পাঠাগারের নাম উত্তর বৃদ্ধি পাক, এটাই আমি আশা করি। আজকে প্রথমে আমরা আমাদের যে একজন পাঠাগারের স্থায়ী সদস্য ছিলেন যেনাকে আমরা হারিয়েছি, সেই স্বরাজ কাকু, তেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটু 1 মিনিট নীরবতা পালন করেছি। তারপরে সকলকেই সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং আমরা বিভিন্ন কথাবার্তা আলাপচারিতার মাধ্যম দিয়েই আজকের এই অনুষ্ঠান পার করলাম। হ্যাঁ, এলাকার সাধারণ মানুষের এটা একটা দীর্ঘদিনের চাহিদা, আমরাও সেটা জানি। আমরা আমাদের ঊর্ধ্বতন যিনি নেতৃত্বে আছেন আমাদের মিনিস্টার মন্ত্রী তথা আমাদের গার্জেন বিধায়ক মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়ের সঙ্গে অবশ্যই এই ব্যাপারে আলোচনা করব। তারপরেও আমাদের যিনি বিশিষ্ট সমাজসেবী ব্লকের আমাদের দায়িত্বে রয়েছেন তরুদা, তেনার সঙ্গেও আলোচনা করব। গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আমরা আগামী দিনে যাতে একটা স্থায়ী জায়গা আজকের দিনে কি করলেন সকাল থেকে? আজকের দিনটা তো সমস্ত ভারতবাসীর গর্ব। আজকের দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই আমাদের কাজ। আর বিভিন্ন স্কুল আছে যেগুলো যারা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আজকে প্রত্যেক ভারতবাসী আনন্দের দিন কাটাবে যে আজ তার স্বাধীন হয়েছে। আর বীর শহীদ যারা ছিল তাদেরকে সম্মান জানান, আমরা যেমন আজকে সবাইকে সম্মান জানাবো। আজকে তিনি কি অঙ্গীকার করলেন? আজকে অঙ্গীকার সবাই কি শান্তি, সব জায়গায় যেন শান্তি বজায় রাখে। আমাদের পূর্বপুরীরা যারা জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছে তাদের যা মনের যে ইয়ে ছিল যে উন্নততর ভারতকে দিয়ে যাওয়া পশ্চিমবাংলাকে নিয়ে, সেইভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি, মানুষ যেন তার পরিষেবা পায়, ভালোভাবে শান্তিতে থাকতে পারে, এইটি অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।